হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মৌসুমি কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পার্লারে মেয়েকে নিয়ে। মেয়েকে ন্যাড়া করে দেওয়ার পর বাড়িতেই আমি একটু চুলটা সমান করে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, এবার একটু বেশিই বেড়ে গেছে আর খুব গরমও পড়ে গেছে, যার জন্য পার্লারে নিয়ে চলে এসেছি মেয়ের চুলটা কাটিং করাবো বলে। এই যে মেয়ে এখানে বসে পড়েছে চুল কাটিংয়ের জন্য। আজকে বেরিয়েছিলাম অন্য একটা কাজেই, কিন্তু হঠাৎ করে মাথায় এলো আজকে শ্যাম্পুটাও করানো হয়েছে, আজকে রবিবার, তো ভাবলাম যে চুলটাও কাটিং করিয়ে নিই। চুল কাটিংয়ের কোনো প্ল্যানই ছিল না, বাজারে এসে হঠাৎ মনে হলো বলেই তাই পার্লারে ঢুকে পড়লাম। আর এই পার্লারে আমার সেকেন্ড টাইম আসা, এর আগে আমি একবার এসেছিলাম, তো কাজটা আমার খুব ভালো লেগেছিল বলে আমি আবার এসেছি। আর একবার যার যেখানে ভালো লাগবে সে তো সেখানেই আসবে। তো বাজারের মধ্যেই এই পার্লারটা, যার জন্য আমার আরও সুবিধে, এদিক ওদিক কোথাও যেতে হয় না। আর এই দেখো, চুল যখন কাটছে চুলগুলো চোখের মধ্যে পড়ছে, তখন বারবার দেখো কেমন করছে, আর গায়ে পায়ে হাত দিয়ে গোটা গায়ে চুল ঢুকিয়ে ফেলেছিল। আমি এখানে পার্লারে ঢুকেছিলাম মেয়েকে নিয়ে, আর পাশের দোকানে একটু দরকার ছিল, তোমাদের দাদাভাই সেখানেই ছিল। তো তারপরে মাঝে যখন কিছুটা কাটা হয়েছিল তখন আমি ডেকেছিলাম, দেখো যে সব ঠিকঠাক হচ্ছে কি না। তখন একবার এসেছিল, বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেমনভাবে কাটাচ্ছ ঠিকই আছে। তো এই দেখো, সামনেটা প্রথমে কাটিং হচ্ছে, তারপর পেছনটাও ঘাটটা অনেকটা নেমেছে বলে ঘাটটা আমি কিছুটা তুলে দিয়েছি। শেষে তো সেটা তোমরা দেখতেই পারবে। আমার অনেক দিন ভিডিও দেওয়াও হচ্ছে না, তো যাই হোক আবার ভিডিও দেব। আসলে সংসারের এত চাপে হচ্ছে না, তারপর আমি নিজেও একজন এলআইসি এজেন্ট, যার জন্য আমার ওদিকেও কাজের চাপ থাকে, সেজন্যই প্রেশারটা আমার বেশি। আর এই যে মেয়ের এক্সামও শুরু হয়ে গেছে, ওরাল হয়ে গেছে, সোমবার থেকে লিখিত পরীক্ষা। তো এই দেখো চারিদিক দিয়ে প্রচুর চাপ, ঘরের বাইরের, তারপর মেয়ে তো আছেই, যার জন্যই হয়ে ওঠে না সব কিছু। তার মধ্যেও যতটুকু পারি চেষ্টা করি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই দেখো চুল কিন্তু পেছন দিকে এবার কাটিং হচ্ছে। ও বলছিল, পার্লারের যে বোনটা আছে ও বলছিল যে এই করে এতটাই কি থাকবে। আমি বললাম না, আর একটু ঘাটটা তুলে দাও, আর একটু ঘাটটা তুলে দিলে অতিরিক্ত তো গরম, তাহলে সুবিধা হবে। বলে আচ্ছা ঠিক আছে। তো এই দেখো, আমিও ভেবেছিলাম আমার থ্রেডিংটা করাবো, কিন্তু ভাবলাম যে না, আর কদিন যাক, এখন সেভাবে হয়নি বলেই আর করালাম না, চলে এলাম। তো এই দেখো অনেকটাই হয়ে এসছে। তো আমরা বাজারে অন্য কোথাও আর দাঁড়াইনি, শুধু বেরিয়েই যাচ্ছিলাম। তারপরে দেখলাম যে ফুচকা স্টলটা, অন্যদিন ফুচকা স্টল বলতে গেলে আমি যেই ফুচকা স্টলে খাই সেখানে প্রায় শেষের দিকেই থাকে, তো সেদিনকে দেখলাম যে না আছে, অনেকটাই আছে। আসলে সেদিন টাইমটাও তেমন খুব একটা বেশি হয়নি, মোটামুটি 6:30 নাগাদ বাজছিল। তো ভাবলাম কি, পেরিয়ে গেছিলাম, পেরিয়ে যাওয়ার পরেই আবার আমরা ওর বাবাকে বললাম যে একটু ফুচকা খেলে হতো, তখন আবার কিছুটা দূরে নামিয়েছিল আমাদেরকে। তো তোমাদের দাদাভাই আর আসেনি, তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। তো এই দেখো ফাইনাল লুক চুল কাটার পর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো সারাক্ষণ জামা টেনে যাচ্ছে, কুটকুট করছে বলে, তো আমি ওখানেই একবার জামাটা খুলি ওকে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে এই দেখো আমরা ফুচকা খেতে এসে গেছি। আগে যারা দাঁড়িয়েছিল তারা খাচ্ছিল, তারপরে এই যে এক দাদাভাই এখানে দাঁড়িয়েছিল, সে বাড়ির জন্য নিয়ে যাবে, তার জন্য কিছুক্ষণ আমাদেরকে মোটামুটি 10 মিনিট দাঁড়াতে হয়েছিল। তো এই দেখো এখানে, আর এইখানে সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা, এই মন্দিরের নাম হচ্ছে বিশালক্ষী মন্দির, আর এই বাজারটার নাম গোতান বাজার। এই দেখো আমার মেয়ে, আমার থেকে আমার মেয়ের বেশি ফুচকা খাওয়ার জন্য এনার্জি, ও সব সময়ের জন্য ফুল এনার্জি। এই দেখো যে মন্দিরের কথা বলছিলাম, বিশালক্ষী মন্দির, এই যে সামনেই। তো এই দেখো এবার আমাদেরকে পাতা দিচ্ছে, এবার আমরা খাবো। আর এই দোকানের ফুচকাটা খুবই ভালো, খুব টেস্টিও হয়, যার জন্য অন্য কোনো দোকানে আমি খাই না, এই দোকানেই খাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কেউ স্কিপ করবে না, অবশ্যই লাইক কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
এই যে ফুচকা আমরা খাচ্ছি, ফুচকা খেয়ে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমাদের গাড়ি যেখানে রাখা সেখানে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখি আবার তোমাদের দাদাভাই নেই, সে একটা অন্য কাজে গেছিলো। আর ওই দেখো আমাদের গাড়িটা দাঁড় করা, এই যে গাড়ির এখানে চলে এলাম। তারপরে তোমাদের দাদাভাইকে দেখছি সামনের মার্কেটে গেছে। তো এই দেখো। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ওই যে তোমাদের দাদাভাই আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।